হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আর এই আমি দিনের শুরুতে আমি যা যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দিনের শুরুতে আগে আমি সব ঘর দুয়ার পরিষ্কার করে নিই, ভালো করে পরিচ্ছন্ন করে। তারপরে ঠাকুরের জায়গাটাকেও আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। দিয়ে ঠাকুরের বাসন আছে কিছু, ওগুলোকেও মাজতে রেখেছি। আগে এগুলো একটু ঘর দোর পরিষ্কার করে ঠাকুরের সব জিনিস পরিষ্কার করে নিয়ে বাসন মেজে তারপরে আমি আমার একটু ফ্রিজ আছে, তারপরে আলমারি আছে, এগুলোকে ভালো করে আমি আগে মুছে নিই, পরিষ্কার করে নিই ভালো একটা কাপড় দিয়ে। তারপরে আমি একটুখানি এখানে ঝেড়ে নিয়ে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ভালো করে তারপরে এবার আমরা স্নান করব। স্নান করে উঠে এবার আমি ঠাকুরকে আগে পুজো দেব, ঠাকুরকে নমস্কার করে তারপরে আমার দিনের শুরুটা করব। আলমারিটা অনেক দিন ধরেই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, তাই জন্য ঝুল হয়ে গেছিলো। তাই আমি দেখছি যে বাইরের কাঁচটাও বেশ নোংরা হয়ে গেছিলো। রোজই পরিষ্কার করা হয়, কিন্তু এই ধূপের বা ধুনোতে এটা ময়লা বেশি হয়। এবার চান করে উঠে আমি সর্বপ্রথম সূর্য অর্ঘ্য দিয়ে নিলাম। সূর্য অর্ঘ্য দেওয়া খুব ভালো, এতে ভাগ্যের উদয় হয় এবং যত বাধা বিপত্তি আছে সব কেটে যায়। প্রতিদিন সূর্য অর্ঘ্য দেওয়া সত্যি খুব ভালো। এবার আমি আমার নিত্য পুজো যেটা ছিল সেটাও সম্পন্ন করার পরে এবার আমি ভগবানের সামনে দীপ জ্বেলে নিচ্ছি। প্রতিদিন যদি আপনারা পুজো করে আপনাদের দিন শুরু করেন তো আপনার দিনটা খুবই ভালো কাটবে এবং যত বাধা বিপত্তি আছে সব ঠাকুরই হরণ করে নেবেন। আমি তো প্রতিদিন আমার দিনের শুরু ভগবানকে নাম করে তার স্মরণ করে করি। হ্যাঁ, এক এক সময় হয়ে ওঠে না, এক এক সময় আমাদের যে জীবনের ব্যস্ততা থাকে, কাজের ব্যস্ততাতে আমরা হয়তো সব করি কিন্তু ভগবানের নাম করাটাই ভুলে যাই। এক এক সময় আমারও হয়, আমার সাথেও এরকম হয়। আগেও যখন আমি পড়াশোনা করতাম, ঠাকুর পূজা করতাম, কিন্তু সেইভাবে ভগবানের যে প্রতিদিন নামটা আমি নিতে পারতাম না। এখনও হয় কিছু কাজের চাপের জন্য বা পরিবারের কোনো চিন্তার জন্য, এটা হচ্ছে কালকে তো সেটা হচ্ছে না, এই করে আমি ভগবানকে আমরা ডাকাই ভুলে যাই। তারপরে আমার পুজো সারা হয়ে গেছে। এখন আমি টেবিলটা আছে ঘরের ভালো করে পরিষ্কার করে টেবিলটা আমি নিজে পেতে নেব। পেতে নিয়ে উপরে একটু জগ আছে, তারপরে গ্লাস আছে, এগুলো আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। কেননা মা আজকে বাইরে গেছে, বলেছে আমি আজকে ঘরের কাজ তেমন করতে পারবো না, তো তুই একটুখানি ঘর ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে সব যেন ভালো করে রেখে দিস। তো আমি তখন তাই করছি। তারপরে আমি ভাইকে টিফিন দেবো, তারপরে আমি নিজেও টিফিন খাবো। তার আগে আমার এই ঘরের কিছু জামা কাপড় গোছানোর ছিল। মা বলেছিল আমি যতক্ষণ আসবো তুই এগুলো একটু গুছিয়ে রাখিস, তো আমি তাই করছি। মন না থাকলেও গোছাতে হবে, কেননা মা বলেছে। আর এমনিও আমার একটু গুছিয়ে সাজিয়ে রাখা ঘর আমার তো খুব পছন্দ। যে আমার কোনো জিনিস আমার চোখের সামনে যদি আগোছালো থাকে আমার একদম ভালো লাগে না, তো সেটাকে আমি ভালো করে গুছিয়ে রাখি। আগে আমি সত্যি কথা বলতে চাদরও ভাঁজ করতে পারতাম না তেমন। তারপরে মায়ের থেকে শিখে নিয়েছি, মা বলেছে এরকম এরকম করে ভাঁজ করতে। হ্যাঁ, ভাঁজ করা সোজা আমি জানি, কিন্তু তবু আমি যতবার ভাঁজ করতাম না ভালো করে ঠিক ভাঁজ হতো না। তারপর আমি আমার টেডু সোনাকে ভালো করে সাজিয়ে রেখে দিলাম। আজকে আমার সব কাজ হয়ে গেছে ঘরে, যেগুলো দেখালাম। ঘর পরিষ্কার করা, স্নান করা, দিয়ে ঠাকুরকে একটু পুজো দিয়ে এই করেই আমি আমার দিন শুরু করি। আর এখন তো মা ঘরে নেই, মা একটু বেরিয়েছে বাইরে। কিছু একটুখানি প্রবলেম হয়েছে আমাদের, খুবই একটা প্রবলেমে পড়ে আছে সত্যি কথা বলতে গেলে। জানি না সব সময় সব প্রবলেম খালি আমাদের সাথেই এত কেন হয়। তো যাই হোক, এখন তো ভাইয়ের শরীরও ভালো নেই তেমন। আজকে মনে হচ্ছে ওর জন্ডিসটা আবার বোধহয় ফিরে এসেছে। এর আগে ওর জন্ডিস হয়েছিল, মনে হচ্ছে আবার হচ্ছে, কেননা ও খাচ্ছে না, আবার সে খাওয়া ছেড়ে দিয়েছে। মুখরোচক খাওয়া দিলেও ও এখন আর খাচ্ছে না। এখন তারপরে সকালবেলা উঠে দেখি যে ও বলছে যে আমার একটু প্রবলেম হচ্ছে। তো এখন মনে হচ্ছে ডাক্তারের কাছে যেতেই হবে, না গেলে হবে না। দেখা যাক এখন কি হয়। কি রে, ঘুরতে যাবি? যাবি কি যাবি না? লজ্জা দেখো, লজ্জা দেখো, এত লজ্জা কেন? ঘুরতে যাবো,
ঘুরতে যাবি না ডাক্তারের কাছে যাবি? বিরক্ত করবি না, বিরক্ত করবি না, চ চ। ও সারাদিন শুয়ে আছে, সারাদিন শুয়ে আছে, আর ওনাকে দেখি কি বিরক্ত করছে। এত শোস কেন সারাদিন? ওই জন্যই তো শরীরটা এত খারাপ। ওঠ চ। মানে কি বলবো, একটুও উঠতে চায় না, মানে সারা দিন খালি ঘরে ওই রকম শুয়ে পড়ে থাকবে, মানে শোয়া ছাড়া যেন ওর কোনো কাজ নেই, আর ওই মোবাইল। হচ্ছে সেলাই করছে। আজকে তো তাও ঠিক করে গেল। ঠিক করে গেছে যখন, হ্যাঁ হওয়ার তো কথা, তাহলে এখন আটকাচ্ছে কেন? সমস্যা মোটা বেশি মোটা যেন বলেছিলাম যে ছুঁচটা মোটা একটার জন্য ছুঁচটা থাকে না, এসব ঠিক হয়ে যাবে, এসব ঠিক হয়ে যাবে। কি ঠিক হচ্ছে? সেটাই তো কথা। আটকে গেল আবার। মোটাতে নিতেই হবে, এতে কত আরো মোটা আমার লাগবে। হ্যাঁ সেটাই হচ্ছে না, অন্য কিছু মোটা হচ্ছে না। বফিনের মানে সুতোটাই তো উঠছে না, সব থেকে এটাই সমস্যাটা। সেটাই তো। এখন দেখো হয় কিনা। হ্যাঁ এখন তো হচ্ছে, ওই তো সেলাই হচ্ছে। এতক্ষণ পরে এত কিছু করার পরে একটু একটু হলো, মানে মোটাটা নিচ্ছে না, সরুটাই নিচ্ছে শুধু। পাতলা পাতলা কাপড় চাই। মোটার জন্য আবার আলাদা আবার ছুঁচ লাগবে, মোটা ছুঁচ বড়। এর সাথে তো দেওয়ার কথা ছিল পাপসের সাথে ছুঁচ। ওইটা নিজেরাই শিখতে হবে এগুলো। হ্যাঁ ঠিকই বলেছে। বন্ধুরা সবাই কেমন আছে? আমি ভালো আছি, আশা করি তুমি সবাই ভালো আছে। তো আজকে মিশো থেকে একটা পার্সেল এসেছে, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর কী আছে সেটা দেখি। কিন্তু মনে হচ্ছে এত বড় আংটিটা, আমার নিজের জন্য একটা আংটি অর্ডার করেছিলাম, আংটিটার সাইজ মনে হচ্ছে, দেখি তো উপর থেকে বড় মনে হচ্ছে দেখতে। ও বাবা, প্যাকেটটাই কত খুব সুন্দর দেখতে লাগে, চোখটা খুব সুন্দর লাগছে, এখান থেকেই দেখা যাচ্ছে কত সুন্দর। এপাশ থেকে খুলে দাও, ওই তো উপর থেকে খোলা যায় তো, ওই যে পিছনটা মানে পিছনটা পাল্টা হয়, ওই তো দরকার নেই কাছে। শুনটাই শুনটাই দেখ কি সুন্দর, দেখ বাবা কি সুন্দর আংটিটা, পুরো একদম প্যাঁচার চোখ, পুরো প্যাঁচা। ইউনিক একটা আংটি। দেখ শুনটাই, এদের প্যাঁচাটা যেন মনে হচ্ছে পুরো জ্যান্ত। শুনটাই এই দেখ না প্যাঁচা, কি সুন্দর লাগছে। একটুখানি জ্বরের ট্যাবলেট দিতে হবে, দেখি। আংটিটা খুব সুন্দর, চকচক করছে একদম। কোনাগুলো দেখো, শুনি তো এইখানে থাকে, শুনির জন্য
এইদিকে এরকমই থাকে। হুম, ও বাবা, একটু সাইজ ঠিকই আছে, একটু চাপতে হবে জাস্ট। এই হাতটা দেখি, সুন্দর লাগছে আংটিটা, সত্যি খুব সুন্দর, হাতে ভালো লাগছে, সুন্দর, এইটার সাথে ভালো লাগছে। কেমন লেগেছে তোমার? আমার তো ভীষণ ভালো লেগেছে। যেরকম দেখেছে ওর থেকেও বোধহয় সুন্দর। হ্যাঁ, আর যেরকম অনলাইনে দেখাচ্ছিল মিশোতে, তার থেকে সুন্দর লাগছে দেখতে। নীল রংটা যেহেতু পাথরটার জন্যই বিশেষ করে আমার নেওয়া ছিল, নীল রংটার জন্য। একদম ঠিক আছে, ঢিলাও না বেশি টাইটও না। হুম, আর এই বাক্সটাকে কিছু একটা কাজে লাগিয়ে দেবো। হ্যাঁ, কর্পূর দিয়ে, ঘরের মধ্যে কর্পূর, দারচিনি, লবঙ্গ এইসব দিয়ে, আর একটা কি যেন দিয়ে এটাকে ফুটো করে ঘরের মধ্যে রেখে দিতে হয়, যাতে সারাক্ষণ গন্ধ থাকে ঘরে। ন্যাপ্ত নেই বোধহয়, যাই হোক এনিও একটা কিছু আছে, তাতে গন্ধটা সুন্দর লাগে। এটা আমার জুয়েলারিতেও কাজে লাগতে পারে, খুব সুন্দর জিনিস। চলো, থ্যাংক ইউ সো মাচ। কদিন ধরে ছেলের জ্বর হয়েছে, ও জ্বরটা কমছে না, কালকে প্যারাসিটামল দিয়েছি, আজকে আবার একটু প্যারাসিটামল দেবো। খ্যাক খ্যাক করছে সারাক্ষণ, গায়ে চাদর নিয়ে পড়ে যাচ্ছে, উঠতে চাইছে না, নড়তে চাইছে না বেশি, সারাক্ষণ খালি ওই শুয়েই বসে আছে। মনটা কি ভালো লাগে কারো? এই যে কলা রেখেছি, এক কারি খাওয়া, উঠতে চাইছে না, লেবু এনেছি যে তুই খা, কি বলবো আর। চলো নাকি একটু ওষুধ টষুধ দিই, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নমস্কার আপনাদের।